Hey guys, Assalamualaikum. This is Mithila Rahman and welcome back to my other vlog. So guys, এই ব্লগটি কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি ইয়াসিনের সাথে ঘুরতে যাচ্ছি। তো আমি আজকে অনেকদিন পর ঈদের আরেকটা আউটফিট পরে নিয়েছি। আমি তো এতদিন সময় পাচ্ছিলাম না যে কখন ঘুরতে যাব বা কবে ঘুরতে যাব। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটি শুরু করি। তো আমি এখানে আসতে আসতে আমার আরো অনেকক্ষণ আগে ইয়াসিনে আইসা পৌঁছায় গেছে কারণ ওর বাইক নষ্ট হয়ে গেছে গাইজ। ওর মতো ওর বাইকটাও নষ্ট হয়ে গেছে এন্ড ও কিন্তু আজকে মোটো ব্লগিং করবে। তুমি কি মোটো ব্লগিং করবা? আমি ঘুরি তো এর কারণে হচ্ছে যে ভাবলাম যে মোটো ব্লগ করি কারণ হচ্ছে মানুষ হচ্ছে আমার ব্লগের আহা এবার ধরো এবার আমাকে একটু আগে রেডি হইতে তো দাও। তুমি আর কি রেডি হবা? এটাতে রাখি এখানে, এটা এখানে রাখি। আবার একটা রেডি হওয়ার বিষয় আছে না কারণ তোমার যে বাইক, তোমার বাইকে বসলে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এখন আমরা যার উদ্দেশ্যে রওনা দিই স্যার এখানে হচ্ছে ওর ব্লগে সেট আপ করতে স্যার ক্যামেরায়। অনেকদিন পর বাইক করছি তো। অনেকদিন পর বাইক করছো? না বের করছি এটাকে। বের করছো? আসলে ও তো অনেক দিন যাবত ব্লগ করে না, প্রায় 2-3 মাস হবে যে মোটো ব্লগিং করতেছে না। তো আর ওই যাই হোক 2-3 মাসের বেশি হবে। হ্যাঁ আমাদের লাস্ট সাজেকে আমরা মোটো ব্লগ করছিলাম ওই আগের ইউটিউব চ্যানেলে। আর হচ্ছে এইবার তার অনেক মাস হয়ে গেছে কারণ সাজিয়ে গেছে আমরা ডিসেম্বরে, এখন তো 3-4 মাস হয়ে গেছে। তো যেহেতু বের করছে ও এখন সব ঠিকঠাক করে তারপর হচ্ছে ব্লগটা রেডি করবে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইয়াসিন হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস আজকে কিন্তু আমি মোটো ব্লগ করতেছি। আসলেও গাইস অনেক দিন পর আমি আমার ক্যামেরাটা হাতে পাইছি আর হাতে পাওয়ার পরেই ভাবলাম যে তোমাদের জন্য একটি মোটো ব্লগ করেই ফেলি। আর এখানে হচ্ছে আমার লাল সুন্দরী আর ওইখানে হচ্ছে আমার সাদা সুন্দরী যে হেলমেট পরে বসে আছে, মানে সরি দাঁড়িয়ে আছে। সো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মেইনলি ঘুরতে। সো ভাবলাম যে আমি তো প্রায় ঘোরাঘুরি করি, তোমাদের জন্য একটি সুন্দর একটি মোটো ব্লগ মানে রেডি করে ফেলবো। সো কি অবস্থা তোমার? ভালো। আজকে আমরা ডেটে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করি। আর আমার লাল সুন্দরীকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে মিথিলার বয়ফ্রেন্ডটাকে কল দিছে যে বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। সো হচ্ছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকো, আমি চলে গেলাম। সো আমার দেখতে পাচ্ছেন আমার লাল সুন্দরীর টাঙ্কিটা ফুল, কারণ হচ্ছে আমি যখন মাওয়া গেছিলাম তখন টাঙ্কিটা ফুল করছিলাম। আসলে এক দাগ নেমে যাবে একাই হয়েছিল তো এর কারণে হচ্ছে ফুল দেখাচ্ছে। আসলে এই যে এক দাগ নেমে গেছে। আমি টাঙ্কি ফুল করে মাওয়া গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে 36.7 সরি 36.7 আমি এটা মাইলেজ পাইছি 1 লিটার তেলে। তাড়াতাড়ি ওঠো ভাইয়া, যেতে হবে না আমাকে? আমি ড্রেস পরে তোমার বাইকে উঠতে আমার ভয় লাগছে তো। ও তাই নাকি? সো তুমি থাকো, আমি চলে গেলাম। সো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এখন আমার যেতে হবে অনেক দূর। আর এখন প্রায় হচ্ছে 6:12 বাজে। আমাদের সেখানে থাকতে বলছে হচ্ছে 6:30টার দিকে, কিন্তু এই মেয়েটা এত পরিমাণ লেট যে ওর লেটের কারণে হচ্ছে আমারও লেট হয়ে যায়। আর দেখেন পিছনে বসতে পারছে না, ওইখানে আবার ক্যামেরা মানে মিরর দিয়ে দেখা যাচ্ছে সে মানে পিছনে বসতেই পারছে না। তুমি এইভাবে কেন বসছো? তুমি যদি নড়াচড়া করছো হ্যাঁ রে, তোমাকে আমি বলছিলাম এই জামাটা সুন্দর না, তুমি তারপরও এই জামাটাই নিছো। আমি কিন্তু জোরে চালাইলে পরে কিন্তু নাচানাচি করবা না যে আমি পড়ে গেলাম ব্যথা পাইলাম হ্যান ত্যান, এগুলা বলবা না। সো এই রোডে হচ্ছে বেশি পরিমাণে জ্যাম থাকে। কোথায় অ্যাক্সিডেন্ট? কোথায়? তুমি শুধু মজা করো, ফাইজলামি করার জায়গা পায় না। আর তোমার কথা আমার মাইকে একবারে কম আসে, কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা হেলমেটের ভিতরে। হয়েছে একটু চুপ থাকো। ভাই রে ভাই, রাস্তায় এরকম জ্যাম আমি কখনোই দেখি নাই। দেখুন ফ্লাইওভারে উঠবো, এখানে এত পরিমাণে জ্যাম। এটা হচ্ছে হ্যাঁ এটা একবারে মানে কমন বলতে কি মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু হঠাৎ এত জ্যাম হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। এত জ্যাম, ফ্লাইওভারে উঠতেই যদি এত জ্যাম থাকে তাহলে ফ্লাইওভার বানিয়ে লাভ কি? নিচ থেকে যাওয়াই তো বেটার ছিল মেবি। ওই যে আসলে গাইস জ্যামের কারণ দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, একটু দেখাচ্ছি জ্যামের কারণ। এই হচ্ছে জ্যামের কারণ। এই যে বাস এইভাবে থেমে তারপর হচ্ছে মানুষ উঠায়। আর দেখেন পুরা ফ্লাইওভারটা খালি, এতটুক জায়গা জাস্ট পার করতে করতে আমি ঘেমে পুরো একবারে একাকার হয়ে গেছি ভিতরে। এখন হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে কারণ এইখানে 6:30 বাজে আর আমাকে 6:30টায় থাকতে বলছে।
সব জায়গায় মিথিলার জন্যই লেট হয়, ওকে আমি ফেলে দিই একদিন। সব সময় তোমার জন্য লেট হয়, তোমার জন্যই লেট হয়। আমি লেটে উঠছি, আমি লেটে উঠাও তো আমি নিচে চলে আসছি তোমার আগে। হ্যাঁ তুমি নাটক করো, হ্যাঁ তুমি তো নাটকই করবা, কারণ হচ্ছে মেয়েরা যেখানেই যাবে সব সময় লেট, সব সময় লেট। আর ছেলেরা লেট থাকলেও সবার আগে আগে মানে রেডি হয়ে বের হয়ে যায়, কারণ হচ্ছে তারা হচ্ছে যাওয়ার জন্য, সব জায়গায় যাওয়ার জন্য আগে আগে প্রস্তুত থাকতে পছন্দ করে। কি জোরে টানবো? তুমি যেভাবে বসছো পড়ে গেলে তারপরে দায়িত্ব আমার দিতে হবে। কঠিন পরিমাণে গরম পড়ছে আজকে, আমি তো জানি না, আমি তো মাত্র বের হইলাম তারপরে গরমের আভাসটা পেলাম। আমি সারাদিন মানে এসির নিচে থাকি, এর কারণে হচ্ছে আমি টের পাই না। ও মাই গড, সামনে আবারও জ্যাম মনে হচ্ছে। শেট, আজকে উই এই ফ্লাইওভারটার উপরে যদি বাইকের জন্য আলাদা লেন থাকতো তাহলে অনেক ভালো হতো, কারণ হচ্ছে যে যতটুকুই মানে ফাঁকা থাকে সিএনজি সেখান থেকে ঢুকে যায়, যার কারণে হচ্ছে বাইক আটকা পড়ে থাকে। আর দুই পাশে গাড়ির গরমে বাইকারদের অবস্থা একবারে ডাল খিচুড়ি হয়ে যায়। সো সাইড প্লেস, আমাকে কি সাইড দিবেন? আমি যেতে পারছি না এখন, আমাকে পুরোটা রাস্তা জ্যাম ঠেলে ঠেলে তারপর হচ্ছে আনি ফ্লাইওভার ক্রস করতে হবে। এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি অপছন্দের, জ্যাম। এর কারণে হচ্ছে আমি দিনের বেলা বেরই হই না, একবারে রাতে বের হই। রাতে পুরোটা রাস্তা খালি থাকে, ঘুরি ফিরি, তারপরে হচ্ছে বাসায় চলে যাই। অবশেষে জ্যাম ফেলে এসে চলে আসলাম ফ্লাইওভারের শেষ পর্যায়ে। গাইস এত পরিমাণে জ্যাম ছিল বলে বুঝাতে পারবো না, গরমে একবারে অবস্থা খারাপ। বাইক চালানো একবারে আমার মতে একবারে আমার জন্য না, কারণ হচ্ছে আমি গরম, বাইরে গেলে এত পরিমাণ গরম সহ্য করতে হয় আর আমার স্কিনটা পুরো বাদ হয়ে যায়। আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি, ধুলাবালুতে আমার ফেসে অনেক পরিমাণ পিম্পল হয়, তারপর হচ্ছে ফেসটা ড্রাই হয়ে যায়, মানে ফেসের অবস্থা একবারে 12টা বেজে যায়। আমি 2 দিন আগে মাওয়া গেছিলাম, তখন বাসায় এসে দেখি যে আমার ফেসের একবারে 12টা 13 বেজে গেছে। সো এখন হচ্ছে এখান থেকে নেমে আমরা যাব হচ্ছে মিরপুরের সাইডে। সো এখন হচ্ছে যে এখন দেখি রাস্তায় কি পরিমাণ জ্যাম থাকে, আরেকজন পিছের থেকে এত পরিমাণ নড়াচড়া করতেছে যে বলে বোঝানো যাবে না। সো অনেক দিন পর কিন্তু আমি মোটো ব্লগ করতেছি। সো সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। গাইস কি আর বলবো, দুঃখের কথা, পুরাটা রাস্তায় জ্যাম। এটা সিগন্যাল, সিগন্যালের পর আরেকটা সিগন্যাল, কিন্তু ওই সিগন্যাল থেকে পুরাটা জ্যাম এই পর্যন্ত। কিভাবে যাব বুঝতেই পারছি না। আর এত পরিমাণে গরম, গাড়ির গরম, বাইক থেকে তো গরম বের হচ্ছেই, সিএনজির গরম, বাইরের ওয়েদারের গরম। সো জান, তুমি কিন্তু পারো আমাকে একটা গাড়ি কিনে দিতে। তুমি আমাকে বলছো একটা গাড়ি কিনে দিবে না, আমি কিন্তু অনেক গরমে কষ্ট করতেছি। তুমি বলছো আমাকে একটা গাড়ি কিনে দিবে। আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি অনেক বড় লোক আছো। ইনশাআল্লাহ তোমাকে অবশ্যই আমি গাড়ি কিনে দেব। কি গাড়ি চাও বলো? ওই যে অডি। কি যা সামনে টাকা যে কোনটা? 2 লাখ টাকার মধ্যে যে একটা ভাঙাচোরা একটা ওটা আমার। ওই গাড়িতে তো এসি চলবে না। চলবে না? না। পাংখা আমি তোমাকে বাতাস করব, পাংখা দিয়ে। তার ওই থেকে তো আমার বাইকে ভালো আছে। ও হ্যাঁ, বাইকটা তো এই রাস্তাতে তেমন কিছু নাই। তো গাইস এখন সবাই রেস ট্র্যাকে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে রেস শুরু হয়ে গেছে। এখন কে যাবে আগে কে যাবে পরে সেটা নিয়ে কঠোর যুদ্ধ চলতেছে। আসলে কে যাবে আগে এখন দেখা যাক যে আমি কি ধরতে পারি কিনা। ছু বুম 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 বুম, আমি কি পারবো তাকে ধরতে? ও ও তো সে কিন্তু আমাকে দেখে টানাটানি করতেছে। আসলে কি সে কি পারবে আমার থেকে আগে যেতে? কখনোই না। আসলে গাইস আমি ওরকম ভাবে টানাটানি করি না, আমি টান দিলে সে তো আমাকে খুঁজেই পেতো না। আমার পিছে আমার বউ আছে দেখে আমি টান দেই নেই।
কিন্তু আমি এখন চলে যাব এই সাইড থেকে, সো আমার সোজা জ্যামে বসে থেকে কোনো লাভ নেই। আমি এখন চলে যাব হচ্ছে সুন্দর মতো। আর গাইস, এই রাস্তাটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। কি ফুল! তো এখন আমরা আছি হচ্ছে মিরপুর একে, মিথিলার ফেভারিট প্লেস। মিথিলাকে এখানে রেখে আমি চলে যাব, ওকে বাসায় নিব না। ও বারবার শুধু মিরপুরই আসতে চায়, জানি না কেন আসতে চায়। আমার তো মিরপুর ভালো লাগে না, কারণ মিরপুর আসতে অনেক জ্যাম ধাক্কাইতে হয়। এই জ্যাম না, মিরপুর আসবো না, মিরপুর আসবো না, মিরপুর, আই হেট মিরপুর। জ্যাম জ্যাম, অনেক জ্যাম। না না না, জ্যাম অনেক। না না না, তোমাকে আমি বাসায় রান্না করে খাওয়াবো, ভালো ভালো খাবার, অনেক মজার মজার খাবার। আমি রান্না শিখে তারপর আমি বাসা থেকে বের হও না, অনেক গরম। কত নাম্বার ফ্লোরে? সো গাইস, আমরা এখানে চলে আসছি। এখানে মিথিলার ফেভারিট প্লেস, যেখানে আমাকে ডিস্টার্ব করতে চলে নিয়ে আসছে আমাকে এখানে। তো এখানে এত পরিমাণ রেস্টুরেন্ট, কল যায় না, আরে কষ্ট। হ্যালো সুগার, নে খা একটা ঘুষা। কত নাম্বার ফ্লোরে? ও, কত নাম্বার ফ্লোরে? ইয়েস। সো গাইস, এখানে আসার পর মিথিলা রেগে গেছে। আসলে তুমি কেন রাখছো? হ্যালো হ্যালো বান্ধবী, আপনি কেন রেগে গেছেন? বলবো, বললে কিন্তু তোমার মানিটা চাইবে। আচ্ছা বলো বলো। সব এরিয়ার মধ্যে কি কি সব এরিয়ার মধ্যে কি কি? তুমি চাইবা ভিতরে, নাকি ভিতরে তোমার গার্লফ্রেন্ড? না না না, আমি এই যে টুইন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এখনো কল দিছি, এখনো নেটওয়ার্ক নাই, একবারে নেটওয়ার্ক নাই। তুমি তোমারটা দিয়ে কল দাও। আমারটা যেতেছ না, আগে গিয়ে তো গিয়ে বসবো না, এমনি তো ম্যাচটা গরম করে রাখছে। আমি তোমাকে বারবার মানা করি যে কোথাও আমাকে নিয়ে যাও না। আমি জিনিসটাই এমন, দেখো আমি হেলমেট পরা, মানুষ আমার চোখ থেকে চিনে ফেলে, আমার দোষ এটা। আমার তো ম্যাচটা খারাপ লাগতেছে, সিমের নেটওয়ার্ক আসে নাকি। আমি কেন করবো, তুমি করবো। প্লেস আছে বসার? আমার বাসা যাত্রাবাড়ি। জি, আমার ওয়াইফ। তোমার বাসা কোথায়? ও। এখানে যাত্রাবাড়িতে? না, ওর বাসা হচ্ছে মাতোয়াইলে। মাতোয়াইলে? হ্যাঁ। আমরা হচ্ছি অন্তরার ভাই, আমি আর হচ্ছে অন্তরার বাবা, আর অন্তরার ভাই। আমি একটু অন্তরার ব্যাপারে কথা বলতে চাচ্ছি। জি বলেন। তোমার সাথে? আচ্ছা, ওর সাথে ওর সাথে। আমি কি বলছি? রাকিবের বোনদের জিজ্ঞাসা করেন।
রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এই যে এদিকে 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 এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এই চুপ চুপ এটা কি করলো? এইটা কি করলো? এটা কি করলো? এই এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যা এটা কি করলো? আল্লাহ এখন কি করবেন আপনারা? এই যে দেখছেন নানা গায়ে হাত দিয়ে দিছে। এখন ওখানে ধরে না কেউ। একটু ধরো, এটা ফোনটা ধরো। তোমার হেলমেটটা খোলো না। দাঁড়াও 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 ভাই, এটা ধরেন এটা ধরেন। একটা সেনজি নেন। না না ব্যাগ ব্যাগে একটা সেনজি নেন, একটা সেনজি নেন। একটা সেনজি এমন করতেছে, দেখেন কি করব আমরা বলেন। আচ্ছা একটা সেনজি নেন, সমস্যা নেই। একটা সেনজি নেন। না না এই জায়গায় থাকবোই না, একটা সেনজি নেন। কালকে ওকে নামে যায় ডিবিতে, আমি মামলা দিতে আসছি, সমস্যা নেই। এই পাশে একটা হসপিটাল আছে, সুস্থ করেন। আরে ভাই ভাই একটা সেনজি নিয়ে আহেন না। সেনজিতে না রিকশা, এই যে মেডিকেলে নিয়ে যাব। এই মেডিকেলে সেনজি নেন, বুঝেন না। এই মেডিকেল দাও। এবার দেখছেন তোমারই তো খালা। আমি এই যে আমি তো এই লাগে ওকে নামে মামলা দিয়ে রেখে দিচ্ছি। আমার শেষ আর তোমার তোর ব্যাপার তুমি বুঝবা না। যাও এর কারণে তো ওদের আমি দেখতে পাই না। কিন্তু নিষেধ করছি, কেউ কোনো কথা বলেন না। এরা ভালো না। তারপরে ওরা করলো। ওদের পানিশমেন্ট করবে না, ওদের পানিশমেন্ট আগে করবে। ঠিক আছে, আমি কালকে কখন আসতে হবে আমাকে নাম্বারটা দিয়ে দিন। তুমি ওনার নাম্বার নিয়ে যাও। এই ভিডিও কল এই এই বেটা ভিডিও করতে সাহস করতে পারো ভিডিও করে আমার। এই আগে ডাক্তারের কাছে না, হসপিটালে ভাই ওই জানতে সেরিয়া যাবে না। ওটা নিয়ে আগে ডাক্তারের কাছে না। ভাই ভাইয়া 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 একটু সাইড দেন ভাই। যাও যাও যাও। ইসা দেখেন ওঠো, এই শোন
মেইন রোডে চলো, মেইন রোডে বুঝলাম ভালো ভাই ধরেন আস্তে 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 হসপিটাল আছে, পিছনে হসপিটাল পিছে ভাই এই এরিয়াটা নিয়ে চলো নাও হেলমেট গুলো তোমাকে যখন যা তোমরা পিছে পিছে যাও এই পিছে পিছে ভাই হেলমেট নিয়ে নেন ফোন কি আপনার কাছে পাইছেন? হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে ভাই চলেন তো ওনার ব্যাগ ট্যাগ সব দিয়ে দেন ভাই আগে আগে করে হাসপাতাল নিয়ে যান সিটির উপর বসায় ধরে বসেন বুঝুন না কেন আচ্ছা হানির তারপর আগে হাসপাতাল নিয়ে যান ভাই আগে মাথায় আর ভাই হাসপাতাল পিছে সমস্যা নাই ভাই ভাই হাসপাতালে যান আপনি না আমি হুন্ডা আছি আপনি পিছে এই এদিকে আসো অটো কই ভাই ভাই টান দেন এই যে এদিকে গেছে ওইদিকে আহে না এই ভাই সরেন ভাই সরেন হাসপাতাল কোনটা এই যে এটা না না আমি তো মামলা না করে যাবো না ওরে দেন আমার আছে কোলে না রে আল্লাহ আল্লাহ দাঁড়াও এক সেকেন্ড ধরে রাখো কোলে না ভাই ইমার্জেন্সিতে কে আছে দোতলায় ইমার্জেন্সি কোনটা কোনটা হাতের বাম এটা তাতেই খোলেন না ভাই কোন জায়গায় আমি দাঁড়া বাসার তো সবাই ডাকাইতেছি এত মানুষ দেখার দরকার নেই পুলিশ আছে এই জায়গায় আর কেউ লাগবে না আস্তে আস্তে করেন উঁচা করুন ভাই ওর দাঁত লেগে গেছে একটু তাড়াতাড়ি করেন হ্যালো নানা আমি হসপিটালে যাইতাছি শরৎ দিতে হ্যাঁ বুঝি না গাড়ি কি ওই যে হুইল চেয়ার ও গাড়ি রাখমু হ্যাঁ গাড়ি যে কোনো এক জায়গায় রাখতে হইব
ওই যে কোনার একটা গাড়ি হুন্ডা। রাহেন ভাই এদিক দিয়ে রাহেন। হাতটা চাপায় না আগে। হ্যাঁ হাতটা উপরে দাও। পায়েও মনে একটু ব্যথা পেয়েছে। কানে তুলে ফেলে দিবা না? ওই যে গ্যাস ক্লিক করতে হবে না বাইক চালাইতেছিল আমরা উঠছি পুলিশের পুলিশ লাগে আমরা অনেক হেল্প করতেছে পুলিশটা অনেক। যাও দাও ইয়া করো। ভিতরে টাকা লাগবে। ক্যামেরা বাইরে যান, ঢুকে আছে ভিতরে। আমিও তো আমি বাইরে আমি বাইরে কি করবো হারাই যাবো আঙ্কেল। ওই জন্য যাবেন বলো। না বন্ধ বন্ধ